আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় শনিবার, আর তৃতীয় শনিবার মানেই হচ্ছে কিন্তু জলযাত্রীদের আগমন। তো সেই জন্যই আমি রাকেশ আর রাই কিন্তু এখন বাজছে হচ্ছে 9:30, তো বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে। আর ওই দেখো এই পার দিয়ে তো মানুষ যাচ্ছে না, যাচ্ছে ওই পার দিয়ে, তো সেই জন্য একটু দেখালাম। তো চলে এসেছি একদম আমাদের উত্তর পাড়ায়। তো এবারে কিন্তু প্রচুর লোক গেছে, মানে ধারণা করার বাইরে। আর তৃতীয় সপ্তাহ ভিড় তো হবেই। তো আমরা চলে গেছিলাম তারপরে বাড়িতে গিয়ে ব্যাগ ট্যাগ রেখে তারপরে আবার আমরা এসেছিলাম। আর তারপরে রাহিকে অনেকটা দেখিয়ে নেওয়ার পর প্রায় 12:30 মতো বাজে আবার বাড়িতে গেছি। তো বাড়িতে গিয়ে তারপরে রাহিকে ঘুম পাড়িয়ে আবার আমি, দাদার বৌদি ভাই 3জনে মিলে আবার হাঁটতে হাঁটতে এসেছিলাম। আর এই তো পুরো শ্রাবণ মাসটা জুড়েই আমাদের এই উত্তরপাড়া ধর্মতলার রোডটা দিয়ে সব জলযাত্রীরা যায়। আর আমাদের কিন্তু ছোটবেলা থেকেই দেখতে ভীষণ ভালো লাগে। আর এবারে প্রচুর মানুষ গেছে, তো পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না, অনেক ক্লিপ রয়েছে। তো যাই হোক, এখন প্রায় 2:30 মতন বাজে, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। ডাকাতকালী, হ্যাঁ, ডাকাতকালীর পর থেকে যে হাঁটা শুরু করতো আর কেউ নেই, একদম কাশী বিশ্বনাথ ওই মারোয়ারি চটি আছে, ওই সবাই ওই মারোয়ারি চটি দিকে ফাঁকা রাস্তায় বকতে দিচ্ছে, দেখো কেউ নেই, পুরো ফাঁকা। আগে করতাম সেটাই কি করছে সেটাই বলছে ব্লগে। ওর ছোটবেলাটা সব বন্ধুদের কাছে তুলে ধরলো। ওর বোন তো হাঁটতে পারবে না কোনোদিন, তাই জন্য ডাইরেক্ট হাতি ছাড়া ছাড়িয়ে যেত একদম, মানে লোকনাথ মন্দির থেকে একটুখানি দুপা এগিয়ে বটগাছ ছিল, বটগাছের পাশ দিয়ে বড় মন্দির আছে, মন্দিরের পাশে সবাই বসতো, মন্দিরের পাশে বসবে। কেউ যদি হারিয়ে যাও মানে ওইটা বটগাছের পাশে মন্দির, পাশে কোথায় বটগাছটাতে বসে ওইখানেই সবাই থাকে। বটগাছটার পাশ দিয়ে গলি থেকে একটা বটগাছ আমাদের আগে আমাদের কলা, বড় কলা কলাকে ফোন করবে না, বড় কলা দেখছি কি সে আমাদের আগে চলে গেছে, এবার দেখছি কি লেবু, মানে জৈন মহাবাড়ি ওইখানে চলে গেছে, আবার নাম গেছে নিলে কেন যাবে না ব্লগটা কেটে জৈন মহাবাড়ি সামনে। এবার আমরা এখানে যাচ্ছি, দেখিনি ও দেখি এরকম নাচছে, এরকম দাদা করে। আমার নাম শ্বশুর বাড়ি না বল ভাই, দাদা আমি আমার কি নাম তুই কখন এলি? আর ভাই হতচ্ছাড়ি বলছি আমি কখন চলে এসেছি। নাচছে এরকম করে নাচছে বড় কলা বলছে বা এখানে আমি ছোট গলা, ও ছোট না, গলা বড় গলা। বড় গলা। না, তুমি জানো আমাদের পাড়ায় কত কিছু ছিল, ব্যাং ছিল, বড় কলা, ছোট কলা, তারপরে লেবু দিয়ে বলছে তুই যা আমি আসছি। এবার আমরা যেন ঠিক আছে তোরা আয়, এবার আমরা চলে গেলাম হাঁটতে বটগাছের ওদিকে আমাদের আগে লোকরা থেকে দাঁড়ায় আছে। এবার আমরা গেছি ওইখানে, দেখি বট গাছের আগে, দেখি এই তো আমি এখানে, কত দূর হাঁটছি। শোনো, বটগাছের ও তলায় বড় গলা ও কলা না হনুমানের মতো লাফিয়ে যেত। হাঁটতো কেউ না পেলে বড় গলা। ওর হাঁটা মানে তোদের পাই করে দৌড়ানো। যে লাস্ট বছর আমি গেলাম লাস্ট বছরের রিঅ্যাকশন দেখে না, আবার পরের বছর আবার দেখা হবে। আমরা এরকম করে হাঁটবো। আমার এটা লাস্ট বছরের রিঅ্যাকশন, পরের বছর আর ফার্স্ট বছর কেমন করেছিলে সেটা একবার দেখা। ও, তাহলে কিছু করতে পারিনি। বাবার সাথে লাস্ট বছর কেউ কান্নাকাটি করে আমি যাবোই, মা বলছে যেতে দাঁড়া, তোকে যেতে হবে না, বাবা বলছে না নিয়ে যায় না। বাবাও যেত। হ্যাঁ, মাও গেছি। হ্যাঁ, প্রথম হচ্ছে বাবার সাথে গেছি। আমরা আমি আর তুমি আমরা হাঁটাতে একসাথে এরকম যাবো। করতে করতে এখনই চলে যাই। একসাথে যাবো বলে এই যে যাওয়া আমরা হয়নি। ব্লগ করতে করতে হাঁটা মারি। আমি, বাবা, তারপরে হচ্ছে আমাদের বাপ কেন ধোপা ওইসে আসতো না রাজকুমার মেজদা? হ্যাঁ ওই ধোপা বাপিদা, হ্যাঁ, এরা সব যেতাম। তারপরে বাবার ওই সাইড স্ট্যান্ডে থেকে তিনটে বন্ধু, হ্যাঁ। বাবার সাথে কি বাবারা এমনি যেত না? না, বাবারা এমনি যেত। বাবা হাত ধরে দিতাম, বাবা বাঘ দিয়ে দিত, পিছনে থাকতো, আমি বাঘ টান 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 দিতাম। চল ছেলে বেটা। হ্যাঁ, আগে বাঘ দিতে বলে এখন ডিম আনতে দেয় না। বাঘ আগে অনেক খাটিয়ে ফেলেছে। বাঘদের বুঝছে তোমাদের ডিম বউ। বাঘ নিয়ে বাঘ নিয়ে যেতাম। তাহলে মনে হয় পরের বছর লাস্টে দিয়ে তো নিয়ে যাই। 2-3 বছর আমি বাবার ঘটি নিয়ে জল জল বাবার গটি, বাঘ দিয়ে বাবার গটি। হ্যাঁ তার মানে বাবা বাঘ দিয়ে বুঝছে কাজ তোমার গেছে সোনা। এই জন্য ডিম আনতে দেয় না। এই কাজে তুমি আর কিছু বার বহন করতে পারবে না। না, আমি গেলে কোনোদিন আমি গাড়ি করে যাই না, হেঁটেই যেতে। এটা ঠিক আছে। তার মানে আমরা কি করতে চাই? আমরা এখন ব্লগ আমরা কি, তোমরাই বলো আমাদের দ্বারা কি হেঁটে যাওয়া সম্ভব? আমাদের দুই মুখ, না, আমাদের একটা টিম আছে। আমরা এরকম করতে করতে যাবো। টিমটা এখন স্থগিত হয়েছে।
এক বছর তো তার বন্ধুদের সাথে যে বছর গেলাম ওরা ঠিক তোমার কাশি বিশ্বনাথ থেকে ভ্যানে উঠেছে, ঠিক আছে? তখন ওইখানে রাস্তাটা খারাপ ছিল বলে গ্রামের ভিতর দিয়ে নিয়ে গিয়ে ছাড়তো, অনেকটা ভিতর দিয়ে গ্রামের তখন অন্ধকার, এখন যেমন লাইট আছে অন্ধকার, তোমার ওই লাইট জ্বলতো শুধু, মানে ভ্যানের যে সামনে লাইট ওই লাইট জ্বলতো। ওগুলো ভয় লাগে। হ্যাঁ আগে তো মারাত্মক। এরকম ভাবে গিয়ে আলের পাশ দিয়ে রাস্তা বড় কিন্তু গুটগুটে অন্ধকার, কিছু থাকতো না, এরকম নিয়ে ছাড়তো। যেই লোকনাথ এসছে আর সব বন্ধু বান্ধব গুলো বলছে কি একজনের পর একজন লাভ মারছে ভ্যানে থেকে, বলছে বাবা 50 টাকা দিয়ে যান, 50 টাকা দিয়ে যান, বলছে বললে বাবা বলে লাভ, বলছে 50 টাকা দাও, বলছে বললে বাবা বলে লাভ। দিয়ে এরকম করতে করতে পিছনে চলে এসে বলছে হ্যালো এ করলো, কোথায় আছিস রে? একজন ফোন করলো, কোথায় আছিস? বলছে আমরা এখনো 10-20 মিনিট লাগবে ঢুকতে, বলছে আমরা বট গাছের তলায় আছি। আমার বট গাছ। বলছে ঠিক আছে থাক তোরা। ছোট কলা আমরা এখন কোন গাছের তলায় আছি? এটা কোন গাছ? এবার ছোট কলা বড় কলা কথা এই আগে বল এটা কোন গাছের তলায় আছি আমরা এখন? এটা কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়ের। আমরা আপাতত কৃষ্ণচূড়া গাছে বট গাছে এখনো পৌঁছাতে পারিনি। এবার ছোট কলা কাহিনীটা শুনতে গেলে আবার আশেপাশে ছোট কলা গায়ে চা ঢেলে দিতে ও চারে দিয়েছিল বড় কলাকে না খুঁজেবে ওই রাগটা ছোট কলাকে। আরে এত ঘুম পেয়ে গেছে না, তাহলে ঘুমে গরম চা ঢেলে দিয়ে খুঁজে যাচ্ছে তো, গোপাল খুঁজে যাচ্ছে, চিল্লামিল্লি করছে, বলছে দাঁড়ায় আমাকে আধ ঘন্টা একটু ঘুমাতে দে, আমার খুব গোপাল ঘুম এমনি পাচ্ছে। রেখেছে। হ্যাঁ, আবার ব্লগ তুলছে কিন্তু এবার দেবাকে দিয়েছে, দেবা চাটা নিয়েছে, এবার ও একটু তোদলায়, ঠিক আছে? বলছে চাটা দে, ও বলছে তুই বড় ভালো করে বলবি, যে বলেছে গলা এরকম বসেছিল এরকম পা গেলে, পুরো গরম চা নিয়ে এসছি সবে, এরকম পড়লো পায়ের মধ্যে ছিটকে চলে গেল একদম পুরো। বাবা সেই জল ফল দিয়ে ভালো করে এ করে বললো, ঠিক আছে? তোদের ওর বলছে, কলা শুনে আজ মনে হয়ে নেই। গেছে। এটাই কপাল ভালো। ও কি মারবে, ও বড় কলাকে আবার বড় কলা বাসে করে নিয়ে গেছিলাম, বাসে করে কলা নিয়ে গেছিল। অযোধ্যা পাহাড়ে। সে আমার হনুমানের গাছ। মাথার মধ্যে এরকম বড় চাল, মানে তখন শীতকাল তো, চাদর ফাদর দিয়ে মুড়ে দিয়ে আটটা মুটটা মায়েরা রাস্তা পুরো ফাঁকা, গল্প করতে করতে চলে এলাম একদম বাড়ির কাছেই। বড় কলাকে বড় কলাকে নিয়ে মাথা মাথা ফুলে দিয়েছিলাম। ই বাবা কেন? যোগাযোগ রাখে না। যোগাযোগ রাখে। বোতলের পরে প্রচন্ড খিচিয়ে গেছিল। আর একটুখানি গেলেই 5 মিনিট গেলেই পৌঁছে যাবো। আর গল্প করতে করতে কতটা চলে এলাম। তুফানদা আজ হাসি চলে এসেছি বাড়ির সামনেটা, এখনো দেরি আছে, 2 মিনিট লাগবে, কাছাকাছি চলে এসেছি। গল্প করতে করতে, আর এই দেখো কি সুন্দর করেছে, এটা আমাদের একদম বাড়ির সামনে মন্দিরটা। সত্যি গো শান্তি লাগে, খুব সুন্দর করেছে। হ্যাঁ, আর ওই যে ওইখানে আমাদের বাড়ি, আর ওই যে মন্দিরটা দেখছো সাদা, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের জগন্নাথ দেবের মন্দির। তো পুরো গুটগুটে অন্ধকার। এখন বাজে হচ্ছে 2:23, প্রায় 2:30 বাজতে যায়। তো আমরা চলে এলাম, লোক আর শেষ হচ্ছে না, প্রচুর এবারে ভিড় হয়েছে বলো। আমরা তো ভাবছি পরের সপ্তাহে ভিড়টা হবে কিনা, এরকম কম হবে, এবারে প্রচুর গেছে। হ্যাঁ, এবার এত রাত্রে অবধি তো আর ইসে করা যাবে না। ফার্স্ট সপ্তাহ হয়েছে আর থার্ড সপ্তাহটাই হয়ে গেল, জানি না এর পরের সপ্তাহটাই হবে নাকি। আমরা তো কেউ তো আসবে না, আমরাই যাবো প্যান্ডেল করে দিতে, গাড়ি করে গাড়ি করে দেখা যাক কি করি। ওই টাকায় আরো ভাত বেশি করে খাবে। হ্যাঁ, আমরা আরো 4টে অবধি জানতে চাই। গেল স্কুটি করে গেল, ব্যাগে করে লস্যি নিয়ে দিয়ে হ্যাঁ, দিয়ে চলে এসেছি বাড়িতে। তো আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি, আওয়াজ পেলেই উঠে যাবে টুং করে। নাও, আলোটা জ্বালিয়ে দিয়েছি। ওটা তো দাদা আসবে আজকে যদি। তো চলে এলাম বাড়িতে, এখন 2:30 বেজে গেছে ততক্ষণ। হ্যাঁ, 2:25। মেয়েও এখনো জেগে রয়েছে, আমাদের আওয়াজ পেয়ে উঠে গেছে। এই যে মেয়েকে একটু দেখাই, দেখো এখনো জেগে রয়েছে আমাদের জন্য। ওকে নিয়ে যায়নি, উঠে গেছে, ওকে নিয়ে যায়নি, ওর খুব দুঃখ হয়েছে
আমরা যাচ্ছিলাম, শোনো 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 শোনো, মিও মিও শোন না, চাঁদের কন্যা দেখতে পারে গিয়ে। মিও একটুখানি বাই বলে দাও তো ওদেরকে, বলো বাই বাই, বাই বাই, টাটা, বাই বাই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখা হবে অন্য একটা ব্লগে। আর হ্যাঁ, সামনের সপ্তাহে কিন্তু আমরাও দিচ্ছি জলযাত্রীদের জন্য খাবার কিছু, তো সেটা আবার দেখাবো তোমাদের। তো যাই হোক, টাটা, দেখা হবে অন্য একটা ভিডিওতে, বাই।